আমার সকল শ্রদ্ধেয় ভাই ও বোনদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করব সবাই ভালো আছো। আমার আরো একটি নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আশা করব পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবে। তোমরা একটা জিনিস প্রশ্ন করতে পারো, সেটা হচ্ছে আমি শুধু বিছানা ঝাড়ুটাই তোমাদের সাথে কেন শেয়ার করছি। এর আগের ভিডিওতে তোমাদের কাছে বলেছিলাম যে অনেক একটা দরকারে চলে আসছি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, তো সেই দরকারটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার এই কুঁড়ে ঘরটাকে আমি সুন্দর করে সাজাবো আমার ঠিক মনের মতো। টুকটাক হাতের কাছে যা পেতাম ঘরের জন্য শোপিস কিংবা ফুলের টব বা ফুল এগুলো কিনে রাখতাম, কিন্তু কখনো আর সাজানো হয়নি। তারপরে এই লাল চাদরটাও আমি এই ঈদের মধ্যে কিনেছিলাম, কিন্তু একবারের জন্য বিছানো হয়নি, কারণ ঈদের মধ্যে তো ঈদের পরের দিন আমি চলে গেছিলাম আমার বাপের বাড়িতে গ্রামে, তো বিছিয়ে আর কি করব একদিনের জন্য, তাই আর বিছানো হয়নি। তো আজকে সেই দিনটা চলে এসেছে। আজকে আমার মন মতো আমি ঘরটাকে সাজাবো, কারণটা একটু পরেই বলি। এদিকে ঘরটাকে গুছাতে গুছাতে মেয়েটা একা একাই ঘুমিয়ে পড়েছে। কষ্ট করলে আসলেই মিষ্ট মিলে। যেমন এই ঘরটা কয়েকদিন আগেও কিন্তু এরকম দেখতে ছিল না, খুবই বাজে লাগতো আমার কাছে, অন্যরকম একটা রং ছিল। তো এই কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ড মিলে নীল আর হলুদ রং করা হয়েছে ঘরের মধ্যে। তারপরে আমি তো আর্ট করেছি, যে আর্টটা সামনে দেখতে পাচ্ছেন, তো এই আর্টটা করেছিলাম। যারা যারা ভিডিওটি দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো। আর এই মাটির জিনিসগুলো কিন্তু অনেক আগে থেকেই কিনে রেখেছিলাম ঘরের মধ্যে মেলা থেকে, তো এগুলো কিন্তু আমি সাজাইনি, সুন্দর করে প্যাকেট করে রেখে দিয়েছিলাম। চলো তাহলে তোমাদেরকে বলেই দিই এত আয়োজনের কারণটা কি, আর এত সুন্দর করে আমার ঘরটাকে কেন এবার সাজাচ্ছি। কারণটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে দূর দূরান্ত থেকে বাড়ি ভর্তি মেহমান আসবে, তো সেইটারও একটা কারণ আছে। কালকে আমাদের বাড়িতে গায়ের হলুদের একটা অনুষ্ঠান হবে, আর সেই অনুষ্ঠানটাই হচ্ছে আমার একমাত্র ননদের মেয়ে হয়েছি, পরের ঘরে তো যেতেই হবে। তো সেটাই আমার একমাত্র ননদকেও বিদায় দেবার পালা হয়ে গেছে, সবাই দোয়া করো। সেই জন্যই কিন্তু আমার ঘরটাকে এরকম সুন্দর করে আমার মন মতো সাজালাম। তো কার কাছে কেমন লাগবে জানি না, এগুলোও কিন্তু আমি আজকেই লাগিয়েছি। কমেন্টে জানিয়ে দিও কেমন দেখতে হয়েছে। তো নতুন করে ঘরটাকে অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। চলো তাহলে মাটির জিনিসগুলো একটা একটা করে সাজিয়ে ফেলি। তো ফুলদানিটার মধ্যে ফুলগুলো রাখার পরে একেবারে লুকটাই চেঞ্জ হয়ে গেছে। ফুলের কালার আর ফুলদানির কালারটা একরকম হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছিল। আসলে এক হাতে আমি ধরে রাখতে পারছিলাম না, আরেকজন হলে হয়তোবা অনেক ভালো হতো। তো এক হাতে ভিডিও করা, আরেক হাতে ঘরটা সাজানো, সেটা আসলে অসম্ভব। আমি পড়ে যাচ্ছিলাম, তারপরেও আস্তে আস্তে করে এগুলো রাখলাম। আমি এই ঘরটার মধ্যে আপেল গাছটা আর ফলে থালাটা রেখে দিয়েছি, সাথে একটা টব ছিল। তো এই পুরান টবটা রেখে নতুন টবটা বসিয়ে দিই, দেখি কেমন লাগে। আমি লাল চাদরটার সাথে একটা লাল পাপোশ মিলিয়ে নিয়ে এসেছি। তো পাপোশটা অনেক বড়ই ছিল, একদিনও বেছানো হয়নি, আজকে ফার্স্ট বিছাচ্ছি। তো অনেক ভালো লেগেছে, এর জন্য ম্যাচিং করে নিয়ে চলে এসেছি। অনেকক্ষণ ধরে আমি ঘরটাকে একটা একটা করে সাজাচ্ছিলাম, তো অনেক সময় লেগেছে। চলো তাহলে তোমাদেরকে দেখায় আসলে ফাইনাল লুকটা কেমন ছিল। আমার কমেন্ট বক্সে এসে বলে দিও আমার ঘরটাকে কেমন লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করব একটু হলেও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে দিও, শুরুতেই যেন আমার ভিডিওটি তোমার মাঝে চলে যায়। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।